গুড মর্নিং সবাইকে। আজকে হলো সানডে, আর আজকে আমি মোটামুটি এখন 8টা বাজে, এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। কালকে আমি কোনো শ্যুট করতে পারিনি, তাই আজকে কোনো ভিডিও আসবে না। আমার শরীরটা তোমরা জানো যে আমার ফ্রাইডে থেকে শরীরটা একটু খারাপ ছিল, তো কালকে আমি রেস্ট নিচ্ছিলাম। তো আজকে তো সারাদিন তোমার সাথে শেয়ার করবো সানডেতে আমি কী কী করি, কোথায় যাচ্ছি, কি বাজার করছি, কি রান্না করছি। আর বাইরে যদি কোথাও যাওয়ার প্ল্যান থাকে সেটাও তোমার সাথে শেয়ার করব। তো এখন যাব আমরা একটু বাজার করতে। তো এখন একটু চা খেয়ে নেব, তারপর বাজার টাজার করে এনে রান্নাবান্না স্টার্ট করব। তো চলো আগে একটু চাটা খেয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমি 2 কাপ চা নিয়ে চলে এসেছি আমাদের সেই ফেভারিট জায়গাটাতে, যেখানে আমরা বসে বসে চা খাই আর সকালে একটা ছুটি আড্ডা মারি। তো আমরা দুজন বসে পড়েছি চা বিস্কিটের সাথে সাথে আড্ডা মারতে দুজনে মিলে। এইটা আমরা রোজই করি, কারণ এটা আমাদের খুব ভালো লাগে এই জানলার পাশে বসে রোজ একটু গল্প করে করে চা খেতে। মানে সারাদিনে এই টাইমটুকু আমরা দুজনে একটু এনজয় করি, মানে চা খেতে খেতে দুজনে গল্প করি, সারাদিন কী কী কাজ করব সেগুলো ডিসকাস করে নিই। আজকে যদিও কাজ নেই আমাদের, আজকে মোটামুটি এমনিই গল্প করছিলাম, টুকটাক গল্প হচ্ছিল দুজনে। তো এটাই আমরা রোজ করি, আর এটা ভালো লাগে। সারাদিনে উচিত দুজনের একবার টাইম স্পেন্ড করা একসাথে। তো যেহেতু আমরা খুব একটা বাইরে বেরানো হচ্ছে না এখন কাজের জন্যই, তো সেই জন্য এই টাইমটাতে আমরা দুজনে একটু ভালো করে গল্প করে নিই। চলো তাড়াতাড়ি করে তাহলে চাটা খেয়ে এবার আমরা বাজারের জন্য বেরিয়ে পড়ি। এখন অলরেডি সকাল 8:30 বেজে গেছে, আমরা বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দিদিশা একটু মাছ খেতে বেশি ভালোবাসে, দেখি আজ বাজারে গিয়ে আমরা কি মাছ পাই। তো দেখতেই পাচ্ছ বাজারের জন্য আমি বেরিয়ে পড়েছি, ব্যাগও নিয়ে নিচ্ছি। শুভ অলরেডি বাইক বার করে ফেলেছে, চলো বাজারটা করে আনি তাহলে। দেখতেই পাচ্ছ বাজার থেকে চলে এসেছি, এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার রান্না বান্না করতে হবে। অলরেডি আমার খিদে পেয়ে গেছে, আমি এখানে আমার জন্য দই চিড়ে সবটা মেখে ফেলেছি খাবো বলে। আর শুভর এত খিদে পেয়ে গেছিলো যে শুভ আর কন্ট্রোল করতে পারিনি, শুভ অলরেডি দেখা করে দিয়েছে। কী গো, কেমন খাচ্ছ দই চিড়ে গরমের মধ্যে? শুভ দই চিড়ে খেতে খুব ভালোবাসে, মানে বেশ ভালো করে দই চিড়ে বাতাসা মেখে দিলেও খুব ভালো খায়। হ্যাঁ, আর ও মিষ্টি খেতে ভালোবাসে, মানে ওর মিষ্টি দিলে ও আর কিচ্ছু চায় না, ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। ইভেন আমার শাশুড়ি মাও, মানে আমার শাশুড়িও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, আর ও খুব ভালোবাসে। বাট আমার মিষ্টি একদম ভালো লাগে না। তো ওর খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, আমি তো ড্রেস চেঞ্জ করে তারপর খাবো। এখন খাবো আমি, খেয়ে চলো তোমাদের দেখাবো কী কী বাজারে এনেছি আজকে, তারপর রান্নাটা শুরু করবো। তো দেখো বাজারে গেছিলাম, বাজার থেকে আজকে নিয়ে চলে এসেছি ভোলা ভেটকি, আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। প্ল্যান করেছি লাউ চিংড়ি করব একটু, আর ভোলা মাছের ঝাল করব। অলরেডি মা আলু উচ্ছে ভেজে রেখেছে, এদিকে মা পাবদা মাছের ঝালও করে ফেলেছে। আমরা একটু ভোলা মাছের ঝাল খাবো আর খাবো লাউ চিংড়ি। তো চলো রান্নাটা স্টার্ট করে ফেলি। রান্নাটা দেখতে থাকো আমি কী করে লাউ চিংড়ি বানাচ্ছি আর কী করে ভোলা মাছের ঝাল বানাচ্ছি। দেখো মাছগুলো আমি ধুয়ে সব কটা পরিষ্কার করে ফেলেছি, এবার আমি চলো রান্নাটা শুরু করে দিই। অলরেডি 10:30 বেজে গেছে, এবার তাড়াতাড়ি রান্নাটা শুরু করে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমি রান্নার জন্য সব জোগাড় করে ফেলেছি। এদিকে মাছ ও নুন হলুদ দিয়ে দিয়েছি, এদিকে লাউ কেটে ফেলেছি, আলু কেটে ফেলেছি, পেঁয়াজ টমেটো, আর এদিকে দুটো মশলাও করে নিয়েছি। এটা লাউয়ের জন্য আদা আর লঙ্কা বাটা, আর এটা ভোলা মাছের ঝালের জন্য রসুন আর লঙ্কা আর টমেটো বাটা। তো চলো এবার রান্নাটা শুরু করে ফেলি। 11টা বেজেও গেছে, অনেকক্ষণ কাটাকুটি করতে করতেই আমার চলে গেল। চলো রান্না করতে করতে বাড়ি কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, কারণ একদিকে আমি লাউ চিংড়িটা বানিয়ে নেবো আর একদিকে আমি ভোলা মাছের ঝালটা করে নেবো। অলরেডি 10:30 বেজে গেছে, জানি না রান্না করে কখন আমি উঠবো, তারপর আবার সানডে আজকে। তো যাই হোক, আমি এবারে রান্নাটা বসিয়ে দিই। আমি এদিকে ভোলা মাছের ঝালটা বসাবো বলে ভোলা মাছটা ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এবারে ওগুলো ভেজে নিলে, মানে মাছগুলো আগে ভেজে রাখলে না তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হয়ে যায়। তো সেটাই আমি করছি, আর দুদিকে বসিয়ে দিলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে। কারণ লাউ চিংড়িটা হতে একটু টাইম লাগবে, কিন্তু ভোলা মাছের ঝালটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু তাও আমার মাছটা ভাজতে টাইম লাগে, কারণ আমি একটু মাছ একটু কড়া করে না ভাজলে খেতে পারি না। তো সেই জন্য আমার একটু টাইম লেগে যায় মাছ ভেজে রান্না করতে। তো যাই হোক, এবার দেখো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুতে, হলুদ আর নুন হলুদ দিয়ে দেবো। নর্মালি যেটা লাউ চিংড়ি সবাই বানায় আমিও সেরকম বানাই, কিন্তু আমার মা বলে লাউ চিংড়িতে নাকি পেঁয়াজ রসুন একেবারে চলে না, কিন্তু তাও আমি একটু পেঁয়াজ দিয়ে দিই। কিন্তু মা বারণ করে যে পেঁয়াজ রসুন দিবি না, এতে লাউ চিংড়ি খেতে অতটা টেস্ট হয় না, পেঁয়াজ রসুন ছাড়া খাবি।
কিন্তু আমি একটু শুভর জন্য দিই, শুভ যাতে শুভর একটু মাছে প্রবলেম আছে, তো ওই জন্যেই আমি পেঁয়াজটা আরও ইউজ করি। আমি যেমন ফিশ লাভার, ও কিন্তু চিকেন লাভার, মানে ও মাংস খেতে খুব ভালোবাসে আর আমি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি একটু মানে নর্মালি জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি আলু মানে আলুটা তো আগে ভেজে রাখি, দিয়ে এবার মশলা বলতে গেলে নর্মালি আদা, লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে, আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, পুরোটাই কাঁচা লঙ্কার তরকারি, তো ওটাই আমি কষিয়ে নিয়ে তারপরে লাউগুলোকে দেখো দিয়ে দিচ্ছি এবারে। দিয়ে লাউ আমি একবারে অতটা দিয়ে দিই না, আমি আস্তে আস্তে দিই, কারণ আমার ডান হাতে একটু প্রবলেম হয়ে গেছিলো, আমার একটু শরীর খারাপ হয়েছিল, ডান হাতে অনেকগুলো ইঞ্জেকশন নেওয়ার জন্য ডান হাতে বেশিক্ষণ রান্নাও করতে পারি না, আর প্লাস আমি অনেকটা জিনিস নিয়ে কষাতে পারি না, তো আমি একটু একটু করে লাউ দিচ্ছি, একটু করে মশলা মাখাচ্ছি, তারপরে আবার একটু করে দিচ্ছি, তো এরমভাবেই আমি পুরো মশলাটা দিয়ে লাউটা দেখো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে লাউ থেকে অটোমেটিকলি জল বেরোয়। লাউতে কোনো দিনও কোনো রকম জল দিতে নেই, কারণ জল দিলে লাউতে আরও জল বেরোবে, তো আমি নুন দিয়ে লাউটাকে ঢাকা দিয়ে দিই। এবার সেটাকে ওই লাউয়ে যে নিজস্ব জল আছে সেই জলটা বেরোয়, আর বেরোতে বেরোতে লাউটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়, ওর সাথে আমি আলুগুলো দিয়ে দিই। টমেটো আর মিষ্টিটা আমি লাস্টে দিই, কারণ এটাও মায়েরই শেখানো যে সবজিগুলো আগে সেদ্ধ করে নেওয়ার পর তারপরেই টমেটো আর মিষ্টিটা দিতে হয়, তাহলে সবজিটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়, কারণ টক আর মিষ্টির পরিমাণ যদি তরকারিটা বেড়ে যায় সেক্ষেত্রে তরকারিটা সেদ্ধ হতে চায় না ঠিকঠাক। তো চলো, এই কিছু টিপস তোমাদেরকে আমিও দিয়ে দিলাম, যেগুলো মার কাছ থেকে আমি পেয়েছি সেগুলো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। চলো তাহলে এবার রান্নাটা সাথে করে কমপ্লিট করে ফেলি। অলরেডি লাউটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাতে একটু ধনেপাতা দিয়ে লাউটাকে নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে, অলরেডি এখন 1টা বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে আমার স্নান করতে, যেহেতু রবিবার সেই জন্যই এত দেরি হওয়া। আর আজকে আমার আগে শুভ স্নান হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছিলো 12টার আগে, কিন্তু আমি স্নানটা করতে পারিনি, সবার সাথে বসে একটু আড্ডা মারতে মারতেই আমার টাইমটা কেটে গেছে আজকে। যাই হোক, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করবো এবার, আর তোমাদের সাথেও শেয়ার করবো আজকে রবিবারের লাঞ্চে আমি কী রান্না করেছি। চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক। চলো আজকে দেখি বিদিশা কী কী রান্না করেছে। কী রান্না করলে আজ? এই তো আজকে মাও খেতে বসে গেছে আমাদের সাথে, আর এই দেখো আলু উচ্ছে পেঁয়াজ ভাজা, ভোলা মাছের ঝাল, লাউ চিংড়ি, এগুলো এই দুটো আমি বানিয়েছি, এটা মা বানিয়েছে, চাটনি মা বানিয়েছে, আর এই যে আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করছে, আর এই যে মা খাচ্ছে পাবদা মাছের ঝাল, পটলের ঝাল, উচ্ছে আলু ভাজা, কারণ মা টমেটো কিছু খায় না, তো এইগুলো আমি রান্না করেছি। তাহলে চলো তাদেরকে খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে আবার দেখা করছি। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, এই জাস্ট খেয়ে এলাম আমরা। তো এখন যেহেতু আজকে সানডে, এখন আর কোনো কাজ নেই, আজকে ছুটির দিন, তো আজকে ছুটির দিনে দুজনে একটু এই টাইমটায় মুভি দেখবো, বা একটু ঘুম পেলে একটু আমি ঘুমিয়ে নিই, ও ঘুমায় না দুপুরে একেবারেই, ও হয়তো মুভি দেখবে বা ওর খেলা দেখবে, যেটা ওর ইচ্ছা দেখবে, তো আমি একটু ঘুমিয়ে নেব। আর বিকেলবেলা একটু বেরোনোর আছে, দরকার আছে কাজে একটা, আর তাছাড়াও আজকে সন্ধেবেলা আমার লাইভ আছে 7:30 থেকে, যেহেতু আমার আর একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলে লাইভ আছে, আর আমার যেটা করতে হবে একটা ভিডিও শ্যুট করার আছে, সেটাও করতে হবে, তো এই দুটো কাজ বিকেলে আজকে আছে, তো সেগুলো কমপ্লিট করব। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, তাহলে বিকেলে বেশ ফ্রেশ হয়ে গিয়ে কাজগুলোতে ভালো করে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো চলো আবার তোমাদের সাথে বিকালে দেখা করছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছিলাম, একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এই বাড়ি এলাম। অ্যাকচুয়ালি আজকে একটু ট্রেডিং করানো ছিল, তো সেটাই করাতে গেছিলাম। দুপুরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে এমনই ঘুমিয়ে পড়েছি, 5:30 বেজে গেছে, তাও শুভ ডেকে ডেকে তুলেছে যে চলো ওঠো, আজকে আমার ছুটির দিন, তোমাকে এগুলো করিয়ে নিয়ে আসি, নাহলে তোমায় আবার টাইম পাবে না করার। তো তাই জন্যই বেরিয়েছিলাম, বেরিয়ে জাস্ট এক্ষুনি বাড়ি ঢুকলাম। এবার আবার রেডি হব, হয়ে আমি ভিডিও বানাবো অন্য চ্যানেলের জন্য, আর আমার লাইভও আছে, সেটাও অ্যাড করতে হবে। আর আজকে রাতে আর কিছু আমি রান্নাবান্না করছি না, কারণ যেহেতু কালকে খুব শরীর খারাপ গেছে, শুভ বললো বেশি রান্নাবান্না কিছু করতে হবে না, সকালের তরকারিটা আছে, তো ওই দিয়ে মোটামুটি খেয়ে নেবো ভাত, আর এদিকে যদি ইচ্ছা করে দুটো ডিম ভেজে নেবো, ব্যাস আমাদের ডিনার হয়ে যাবে আজকে রাতে। আর সেরকম রুটি ফুটি তরকারি কিছু করতে যাবো না, কারণ শরীরটা ঠিকঠাক নেই, তো এটাই হচ্ছে ব্যাপার, কারণ এতগুলো কাজ করার পর আমার আর শরীর দেবেও না এত রান্নাবান্না করার জন্য। তো যাই হোক, চলো কাজগুলো এক এক করে সব মিটিয়ে ফেলি, তারপরে কাজ মিটিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে আসছি।
তো এই জাস্ট লাইভ শেষ করলাম, আর লাইভ শেষ করে আমি আর মেকআপ তোলার অবস্থায় নিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাবার জন্য আমি চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই আজকে আমার রাতের খাবারে কী কী মেনু আছে। তো দেখতেই পাচ্ছ রাতের ডিনারটা একদম সিম্পল রেখেছি আজকে। দুপুরবেলা আজকে লাউ চিংড়ি করেছিলাম, তো লাউ চিংড়ি, আর আমার মা করেছিল, মানে আমার শাশুড়ি মা করেছিল পটল সর্ষে পোস্ত, তো ওটা নিয়ে নিয়েছি, আর এদিকে একটু গরম গরম ডিম ভেজে নিয়েছি। তো রাতে একদম সিম্পল ডিলিশিয়াস একটা ডিনার। তো চলো তাড়াতাড়ি করে রাতের খাবারটা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা দেখতেই পেলে আমাদের সানডেটা কিভাবে কাটে। আমাদের সানডেটা বাড়িতেই কাটে, যেহেতু আমরা ওয়ার্ক ফ্রম হোম করি সেই জন্য আমাদের সানডেটা বাড়িতেই কাটে, ছুটিটা আমরা বাড়িতেই কাটাই। তো সারাদিন আমি এভাবেই কাটাই। অন্যান্য সানডে আমরা তাও একটু ঘুরতে বেরোই, আজকে আর ঘুরতে যাইনি, শরীরটা ঠিক ছিল না বলে। কিন্তু কালকে একটু বেরোনোর প্ল্যান আছে, দুপুরবেলা একটু বারাসাতে যাওয়ার প্ল্যান আছে, তোমাদেরকেও দেখাবো বারাসাতে গিয়ে আমরা কী কাজ করছি, ওটা কাজেই যাবো। তো টুকটাক কিছু কেনাকাটারও আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। তো আজকের ভিডিওটাকে আমি এত অবধি রাখলাম, কারণ এরপর আমার অনেকগুলো ভিডিও এডিট করারও আছে, আর এই ভিডিওটাকে এডিট করার আছে। তাহলে আজকে শুভ সবাইকে, তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট। সবাই এই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অল করতে কেউ ভুলবে না, যাতে আমি কোনো ভিডিওর আপডেট দিলে যেন সবার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার কালকে দেখা হবে।